নমস্কার। বৃহৎ শিব পুরাণ উত্তরখণ্ড ঊনবিংশ অধ্যায় কার্তিকেয়ের তীর্থযাত্রা এবং গণেশের যৌবরাজ্য ও গণপতিত্ব লাভ। বামদেব উবাচ শিনুতুণ্ডে প্রবক্ষ্যামি জনকৌতুকমুত্তমং শিব গণেশস্য স্কন্দ জন্মন ঊর্ধ্বত। তুণ্ডি কহে শোনো শোনো হে ঋষিবর, ধর্ম কথা শুনি হলো পবিত্র অন্তর। গণেশের বিবরণ শ্রবণে বাসনা, বর্ণন করিয়া তাহা পুরাও কামনা। এত শুনি বামদেব কহেন তখন, সেই কথা তুণ্ডি ঋষি করিব বর্ণন। গণেশের জন্ম কথা কৌতূহলময়, প্রকাশ করিয়া বলি ঋষি মহোদয়। কার্তিক জন্মিলে পরে দেব পঞ্চানন, উমাসহ ধরাধামে করে আগমন। ক্রিয়া হেতু জানে বনের ভিতরে, নানা জাতি পুষ্পতরু কিবা শোভা ধরে। কপোত সারিকা বৃন্দ আছে অগণন, কোকিলেরা কুহু কুহু করে সর্বক্ষণ। দিব্য সরোবর সব শোভে চারিভিতে, সেই বনে রহে শিব উমার সহিতে। একদা উমারে ত্যাগ করি পঞ্চানন, কানন ভ্রমণে যান লয়ে গণগণ। এদিকে পার্বতী দেবী প্রফুল্ল অন্তরে, হরিদ্রা পুত্তলি এক বিনিস্মিত করে। পুরুষ আকৃতি এক করিয়া গঠন, প্রাণদান করিলেন তাহারে তখন। তারপর কহিলেন পুরুষ পবরে, আমার বচন ধরো আপন অন্তরে। যতক্ষণ স্নান আমি সলিল মাঝারে, তাবত দুয়ারি হইয়া থাকহ দুয়ারে। এত বলি স্নান হেতু করেন গমন, দ্বারী রূপে সেই স্থানে রহিল তখন। ভীষণ ত্রিশূল লয়ে আপনার করে, সেই দ্বার রক্ষা করে সরল অন্তরে। হেনকালে পঞ্চানন করে আগমন, সঙ্গে সঙ্গে অনুগামী প্রমথের গণ। আসিয়া দেখেন শিব দুয়ারে তাহার, ত্রিশূল ধরিয়া সেই রক্ষা করে দ্বার। সেই নর শিবপদ করিল রোধন, শিবের গৃহেতে যেতে না দেয় তখন। তাহা দেখি পঞ্চানন অতিরোষ ভরে, পরশু আঘাত করে তাহার উপরে। তাহাতে চূর্ণিত হল মস্তক তাহার, ঘন ঘন রক্ত তাহা বহে অনিবার। সেই রক্ত সন্ন্যদ বাহিত হইল, চিরদিন তরে ঘুমের প্রত্যক্ষ রহিল। তারপর গৃহমধ্যে পোষে পঞ্চানন, সর্বাঙ্গ রুধিরে লিপ্ত হয় দর্শন। উজ্জ্বল কুঠার করে কিবা শোভা পায়, হেনকালে গিরিসুতা আসেন তথায়। তাহা দেখি জিজ্ঞাসেন দেব পঞ্চাননে, একই প্রভু শীঘ্র কহ আমারও সদনে। তখন উত্তর করে দেব মহেশ্বর, দুয়ারে আছিল এক পুরুষ প্রবর। আগমন পত্রুদ্ধ সেই জন করে, এহেতু পরশু মারি তাহার উপরে। তাহাতে মস্তক চূর্ণ হয়েছে তাহার, সে রক্তে পরশু আর্দ্র হয়েছে আমার। এতেক বচন শুনি পার্বতী তখন, কহিলেন বলি শুনো দেব পঞ্চানন। কি কহিব জগন্নাথ দারুণ বচন, সেজন জানিবে হয় আমার নন্দন। হরিদ্রা দ্বারায় তারে করিয়া নির্মাণ, গিয়াছিনু তারপর করিবারে স্নান। পুত্র হন্তা হলে তুমি ওহে ত্রিলোচন, অকীর্তি রহিবে তব এ তিন ভুবন। এতএব মম বাক্য ধরহ অন্তরে, জীবিত করহ প্রভু তাহারে সত্তরে। এতেক বচন শুনি দেব পঞ্চানন, ক্ষণকাল মৌনভাবে করেন চিন্তন। তাহারে দুঃখিত হেরি পার্বতী তখন, কহিলেন শুন বলি ওহে পঞ্চানন। পুত্র হতে শ্রেষ্ঠ আর নাহি ধরা পড়ে, পুত্র মুখ দেখিল শোকতাপ হরে। এতএব পুত্রদান করহ আমার, এত শুনি মহেশ্বর কহেন তাহায়। নির্লিপ্ত আমি হে দেবী জগৎ সংসারে, যোগতপ মম কাজ জানিবে অন্তরে। পুত্র লয়ে মোর কিবা আছে প্রয়োজন, এতএব শোকতাপ করহ বর্জন। এত শুনি মহেশ্বরী বিষণ্ণ অন্তরে, কহিলেন পুনরায় দেব মহেশ্বরে। শুনো প্রভু নিবেদন করি যে তোমারে, পুত্র হতে নাহি কিছু জগৎ সংসারে। এত বলি দ্বারে গিয়া করেন দর্শন, ছিন্ন ছিরা সে পুরুষ ধরায় পতন। তারে কোলে লয় হইমি কান্দিতে কান্দিতে, পুনঃ আসে শিব পাশে লোকে শোকের সহিতে।
বিনয় করিয়া কহে ওগো পঞ্চানন, যদি স্নেহ মম পতি কর অনুক্ষণ। করুণা বিতরি মোরে দাও পুত্র ধন, নতুবা শুনো হে প্রভু ত্যাজিব জীবন। এতক বচন শুনি দেব পঞ্চানন, রক্তবর্ণ বস্ত্র এক করিয়া গ্রহণ। পুট্টলি করিয়া তাহা দিলেন ফেলিয়া, উমার অঙ্কেতে পরে সেই বস্ত্র গিয়া। বলিলেন মহেশ্বর শুনো গো পার্বতী, লহ এই লহ এই তোমার সন্ততি। পুত্র ধনে সযতনে করহ পালন, স্নেহ ভরে পুত্র মুখ করহ চুম্বন। উপহাস ভাবি তাহা পার্বতী সুন্দরী, মনে ভাবে বস্ত্র লয়ে এবে কিবা করি। উপহাস করে মোরে দেব পঞ্চানন, বিফল জনম মম বিফল জীবন। এত ভাবি ক্ষণকাল অধমুখে রয়, আচার্য দেখিয়া পরে হলেন বিস্ময়। রক্তবর্ণ বস্ত্র নাহি ছিন্ন শিরা নাই, অপূর্ব তনয় কোলে দেখিবারে পাই। আশ্চর্য হইয়া দেবী পার্বতী তখন, পঞ্চাননে নানা মতে করেন স্তবন। সেই পুত্র সুবিখ্যাত গণপতি নামে, বিদিত আচয়ে ইহা এই বিশ্বধামে। গজমুখ সেই পুত্র যেরূপেতে হয়, বর্ণিত হয়েছে পূর্বে সেই সমুদয়। বলি শুনো তারপর আশ্চর্য ঘটন, শুনিলে হইবে তুণ্ডে সবিস্ময় মন। একদা কৈলাসে বসি আসে পঞ্চানন, বামেতে বসিয়া গৌরী পুলকিত মন। কার্তিক গণেশ দোহে আছেন বসিয়ে, অনুচরগণ আছে সানন্দ হৃদয়ে। তখনও শঙ্কর কহে শুনো গো পার্বতী, লোভিয়াছ তুমি এই দুইটি সন্ততি। আমার গণের প্রতি কোন জন করি, সেই কথা বলো তুমি পরম ঈশ্বরী। এতেক বচন শুনি কহেন পার্বতী, সেনানি হয়েছে এই কার্তিক সুমতি। দুই কাজ নাহি দিব জানিব ইহারে, গণপতি কর প্রভু কনিষ্ঠ বাছারে। এত শুনি কার্তিকীয় কহেন তখন, শুনো বলি ওগো মাতর মম নিবেদন। জ্যেষ্ঠ পুত্র আমি হই জানে ওই সংসারে, গণপতি হব আমি শাস্ত্রের বিচারে। এত শুনি উমা দেবী কহেন তখন, শুনো শুনো মম কথা ওরে বাছাধন। গণপতি হইবারে পারে পুণ্য বলে, বিনা পুণ্যে এই পদ বল কোথা ফলে। ভারত বরষে আছে যত তীর্থস্থান, সেসব ভ্রমিবে যেই ওহে মতিমান। এ পদ পাইবে সেই জানিবে নিশ্চয়, মনে মনে ইহা ভাবি কর যাহা হয়। এতেক বচন শুনি কার্তিক তখন, তীর্থযাত্রা হেতু করে অচিরে গমন। আরোহণ করি দেব ময়ূর উপরে, পিতৃমাতৃ পদে নতি করি ভক্তি ভরে। তীর্থযাত্রা হেতু পরে করেন গমন, এদিকেতে শুনো এক পরের ঘটন। পিতা মাতা পদে নতি করি গজানন, বিনয়ে জিজ্ঞাসা করে শিবের সদন। তীর্থযাত্রা ধরা ধামে করে যেই জন, কিবা পুণ্য হয় তার বল হয় এখন। পিতৃমাতৃ নমস্কারে কিবা ফল হয়, শুনিতে কৌতুকী বড় হতেছে হৃদয়। এত বলি পঞ্চানন কহেন তখন, সাধু সাধু ভালো প্রশ্ন করেছ এখন। বলিব এ সব কথা এখনো তোমারে, সমাহিত হয়ে বুঝ মনের মাঝারে। সর্বতীর্থ গমনেতে যেই ফল হয়, তাহতে অধিক পিতৃসেবায় নিশ্চয়। পিতৃসেবা যেই জন করয়ে সাধন, তাহার উপরে তুষ্ট যত দেবগণ। পিতামাতা সেবা করে যেই সাধুমতি, বিষ্ণুর সমান সেই ওহে মহামতি। পিতার করিলে সেবা যে ফল হয়, সর্বতীর্থ ফল তাহা জানিবে তনয়। রাষ্ট্র সহস্রেতে যেই ফল হয়, পিতামাতা সেবা ফলে অধিক নিশ্চয়। সহস্র সহস্র দিজে করালে ভোজন, যে ফল তাহাতে পায় সেই সাধুজন। পিতৃমাতৃ সেবা ফলে ততোধিক হয়, শাস্ত্রের বিধান এই জানিও তনয়। গয়া গঙ্গা কুরুক্ষেত্র নৈমিষ পুষ্কর, ইত্যাদি যতেক তীর্থ ভারত ভিতর। পিতৃমাতৃ সেবা পাশে কোন তীর্থ নয়, শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চয়। স্বর্গলোকে যত তীর্থ আছে বিরাজিত, তাহে স্নান কইলে হয় যে ফল বিহিত। পিতৃমাতৃ সেবিগণ সেই ফল যেই ফল পায়, আরো এক কথা বলি শুনো তোমায়। পূর্বকালে প্রজাপতি দেব পদ্মাসন, তুলাদণ্ডে তৌল করি করেছে দর্শন। একদিকে সর্বতীর্থ রাখিল যতনে, অন্যদিকে যথাবিধি পিতার সেবনে।
পিতৃসেবা সেই কালে গুরুতর হয়, কহিন তোমার পাশে ওহে মহোদয়। এতেক বচন শুনি গণপতি কয়, নিবেদন করি পিতা তুমি মহোদয়। জননীর মুখে পূর্বে করেছি চবন, সর্বতীর্থ দর্শন করে যেই জন। তীর্থের মাহাত্ম্য যত জানিবারে পারে, উপযুক্ত পুত্র সেই শাস্ত্রের বিচারে। গণপতি সেই পুত্রে করিব নিশ্চয়, এতএব নিবেদন শুনো মহোদয়। পিতৃমাতৃপদ আমি করেছি দর্শন, ইহার মাহাত্ম্য আমি করিনু শ্রবণ। এতএব সর্বতীর্থ হয়েছে আমার, এখন উচিত যাহা করহ বিচার। এত শুনি পঞ্চানন কহেন তখন, শুনো বলি মম বাক্য ওহে বাছাধন। সত্য বটে তব বাক্য নাহি তাহে আন, যুবরাজ হলে তুমি ওহে মতিমান। গণ অধিপতি এবে করিনু তোমারে, সর্বাগ্রে পাইবে পূজা তুমি এ সংসারে। তোমা না পূজিয়া অন্যে করিলে পূজন, বিফল হইবে পূজা ওহে মহাত্মন। এত বলি গণেশের দেব পঞ্চানন, গণ অধিপতি পদ করেন অর্পণ। পারিজাত মালা যেন দেন গণধীপ দীপবরে, রক্তবর্ণ অনুলেপ দিলেন সাদরে। উত্তম বসন্তারে করেন প্রদান, দুই ভার্যা দেন তারে মহেশ ধীমান। দুই ভার্যা গত হয় দ্বাদশত নয়, ভুবনে বিদিতে আছে সেই পুত্র চয়। একের গর্ভেতে হয় চারিটি নন্দন, 8 পুত্র অন্ন ভার্যা করে উৎপাদন। কনিষ্ঠা জঠরে হয় চারিটি নন্দন, তাহাদের নাম বলি করহে শ্রবণ। লম্বোদর ও বিকট বিঘ্নরাট পড়ে, চতুর্থ সে ধূম্রবর্ণ জানিবে অন্তরে। এই 4 জনে যদি করো স্মরণ, বিঘ্নরাশি তার নাহি থাকে কদাচন। গণেশ বৃত্তান্ত এই করিনু বর্ণন, ভক্তিভরে সেই যেই জন করো শ্রবণ। কিংবা অধ্যয়ন করে সরল অন্তরে, বিঘ্নরাশি নাহি আনে তাহার গোচরে। সর্বগ্রন্থ সার এই শ্রী শিব পুরাণ, পড়িলে শুনিলে অন্তে যায় দেবস্থান। তাই বলে দ্বিজকালী সরল অন্তরে, একান্ত অন্তরে সদা ভাব মহেশ্বরে। ধন্যবাদ। সমাপ্ত।